আসসালামু আলাইকুম, সকলকে মাল্টিপোর্ট সলিউশন চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আসলাম হেমি টেস্টনেটের যেই আপডেটটা ছিল সেটা নিয়ে। আমরা যারা যারা এই অ্যাডোপে কাজটা করছিলাম হেমি টেস্টনেট, আপনারা মাল্টিপোর্ট সলিউশন চ্যানেলে এই চ্যানেলটাতে সার্চ দিলে পেয়ে যাবেন। যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। যারা যারা টেস্টনেটের শুরু থেকে এই চ্যানেলের ভিডিও দেখে কাজটা করছিলেন তাদের জন্য টেস্টনেটটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে। আর কেউ যদি এখন চান সেক্ষেত্রে টেস্টনেট করার কোনো সুযোগ নেই, তবে মেইন নেটের সুযোগটা আছে। আপনারা অবশ্যই মেন নেটে কাজটা করার জন্য ট্রাই করবেন। তো আশা করবো মেন নেটের অফারটা কেউই মিস দিবেন না। আর এটাতে যে যে টাস্কগুলো করা লাগবে সেগুলো আমি সম্পূর্ণটা দেখা দিতেছি। তো সবার প্রথম আপনারা এই যে ব্রিজ যে লিঙ্কটা, এই ব্রিজ লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে নেবেন। আমার অলরেডি কপি করা আছে, সব সেট করা আছে। তো এইখানে আসার পরে আপনারা মেসেজ ব্রাউজারটা সিলেক্ট করবেন। আর যখন এখানে আপনারা ওই ব্রিজের যে লিঙ্কটা এটা কপি করে পেস্ট করে এখানে নিয়ে আসবেন, তখন এখানে এই যে উপরে কর্নারে আপনাদের কানেক্টের মতো একটা অপশন দেখাবে, কানেক্ট ওয়ালেট। সেখানে কিন্তু আপনারা আপনাদের যে ওয়ালেটটা এই ওয়ালেটটা কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন। এই যে এই কর্নারে কিন্তু কানেক্টের অপশনটা আছে, তো আমার অলরেডি কানেক্ট করা আছে। এখন বাদ বাকি যে কাজটা সেটা আমি একটু দেখা দেই। আচ্ছা, আমি ওয়ালেটটা আবার একটু কানেক্ট করি। এই যে মেটামাস্কটা সিলেক্ট করি, এখানে সাইন ইন প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট করবেন আপনারা। আচ্ছা, দেখতে পারতেছেন যে আমার ওয়ালেটটা মেটামাস্কটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখন এখানে আমার কিছু পরিমাণ ইথেরিয়াম ফি লাগবে। তো এটা কীভাবে আমরা কি করব, এই ইথেরিয়ামটা আপনারা যদি সরাসরি কোনো এক্সচেঞ্জ থেকে এটা উইথড্র করতে যান সেক্ষেত্রে অনেক ফি লাগবে। তো এটার একটা শর্ট প্রসেস ট্রিক সহকারে আমি দেখা দিতেছি। আমি আমার অ্যাড্রেসটা কপি করব। আচ্ছা, আমি সরাসরি চলে আসলাম আমার বাইন্যান্সে। আর বাইন্যান্সে আসার পরে এইখানে আমি $4 মতো আমি এটা ইথেরিয়ামটা কনভার্ট করি। আর মিননেটের যেহেতু কাজ সবাই জানেন কম বেশি একটু ফি লাগবেই। তো যাদের যাদের মোটামুটি $3-4 $5 আছে তারা চাইলে কাজটা করতে পারেন। তো এখন আমি সম্পূর্ণ এটা কনভার্ট করে ফেলাই। আচ্ছা, এটা কিন্তু কনভার্টটা আমার অলরেডি হয়ে গেছে। তো এখন আমি অ্যাসেটে চলে আসবো। এখানে একটু রিফ্রেশ দিয়ে যে ইথেরিয়ামের উপর ক্লিক করব, তারপর উইথড্র বা ক্রিপ্টো নেটওয়ার্ক। আর এই যে এইখানে দুঃখিত, আমি এখানে অন্য একটা আমার আমি যে ট্রিক্সটা দেখাতে চেয়েছিলাম, আপনারা সবার প্রথমে সি ওয়ালেটটা নেবেন। সি ওয়ালেটটা কীভাবে কি অ্যাকাউন্ট খুলতে হয়, এটা জাস্ট একটা ওয়ালেট। নর্মালি আপনারা অ্যাপটা নামানোর পরে এটা সম্পূর্ণটা দেখতে পারবেন। তো আমি এইখান থেকে এই যে অ্যাসেট অপশনে চলে যাব। তারপর এইখান থেকে আমার ইথেরিয়ামটা এই যে ওয়ালেটের উপর ক্লিক করলে ইথেরিয়ামটা আমি রিসিভ অপশনের থেকে অ্যাড্রেসটা কপি করে নেই। আমি সচরাচর এটা হয়তো বা ওপি চেন থেকে নিলেই ভালো হবে, সব থেকে কম ফি কাটবে আমার জানা মতে। আমি এটা কপি করে নিলাম। এইখানে আপনারা এই দেখেন, এখানে কিন্তু দেখতে পারতেছেন যদি ERC20-তে যদি আপনারা এটা উইথড্র করেন ইথেরিয়ামটা, তাহলে কিন্তু আপনাদের প্রায় $2 মতো ফি কাটবে। বেস চেনে নিলে 7 সেন্ট 8 সেন্টের মতো, আর বিটা মনেও নিলে 7 সেন্ট 8 সেন্ট। আর যদি এই আপনারা ওপি অথবা অপটিমাইজম চেনের আন্ডারে নেন তাহলে কিন্তু মাত্র 1 সেন্টের মতো। তো সব থেকে কম ওপি চেনে নিলেই হবে, অথবা অপটিমাইজম চেনে। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এখানে নেওয়ার পরে আমার সি ওয়ালেটের, এটা কিন্তু আমার অ্যাড্রেসটা সি ওয়ালেটের অ্যাড্রেস, যেটা থেকে আমি এখন তারপরে আমি আমার অন্য ওয়ালেটে নিয়ে যাব। তো এখন এটা আমি সম্পূর্ণ ম্যাক্স করে দিলাম, উইথড্রটা দিয়ে দিই। পুরো সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদের দেখা দেওয়ার জন্য, যেন আপনাদের কাজের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। অনেকে মেন নেটের কাজ করতে গিয়ে পরে যদি দেখে এইখান থেকে উইথড্ররই এত ফি, আবার ওইখানে অনেক ফি কাটে, তো তখন অনেকে করতে চায় না। এটাই সব থেকে শর্ট প্রসেসিং, আমি যতটুকু পারলাম দেখা দেওয়ার জন্য ট্রাই করতেছি। তো এখন আমি সরাসরি চলে যাব আমার যেই সি ওয়ালেটটা আছে এখানে চলে যাই। কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমার যে ফান্ডটা যেটা আমি উইথড্র করছি এটা চলে আসতে পারে। এটা চলে আসলে আমি আবার ভিডিওটা রানিং করতেছি। আচ্ছা, দেখেন পজ করতে করতে এটা কিন্তু অলরেডি ব্যালেন্সটা আমার চলে আসছে। তো এখন আমি এখানে কি করব, আবার ইথেরিয়ামে ক্লিক করব। তারপরে এই যে এখানে পে অপশানে ক্লিক করলেও হবে। পেতে করার পরে এইখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো একটা চেনের মাধ্যমে এই ইথেরিয়ামটা নিয়ে যেতে পারেন। আপনি কিন্তু নিয়ে আসছিলেন অপটিমাইজম চেনে, কিন্তু এখন যদি চান আপনি ঠিক এই ইথেরিয়ামটাই আপনি চাইলে বেস চেনে, আপনার অন্য একটা ওয়ালেটে আপনি বেস চেনে নিয়ে যাবেন। তাহলে সেখান থেকে আপনি ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে আনলেন, তারপর বেস চেনে পাঠাইলেন, অথবা আরবিট্রাম চেন, অথবা জেটকেসিং, বেব20, অথবা ERC20। তো আমাদের তো প্রয়োজন হচ্ছে ERC20-তে। আমি যদি এখান থেকে একটু দেখাই, এই যে দেখেন ওরা কিন্তু শুধুমাত্র 2টা নেটওয়ার্কই অ্যাভেলেবেল রাখছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ERC20-র যে আমাদের যে ওয়ালেটটা দিয়ে আমরা কানেক্ট করছি সেই ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে যাব।
নিয়ে যাওয়ার পরে এখানে ERC20 সিলেক্ট করব, তারপরে এখানে ম্যাক্স দিয়ে দিব। এখানে সামান্য 6-7 সেন্টের মতো অথবা ফি কাটতে পারে। আমি এটা নেক্সটে চলে যাই। তারপরে যে এখানে অলরেডি আমার একটা সেভ করাই আছে, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হয়তো বা কিছু পরিমাণ ফি আমার একটু কমায় নিতে হইতে পারে। আমি একটু কিছু পরিমাণ ফি এখানে কমায় নিলাম, 10 সেন্টের মতো ফি আমি এটা রাখলাম। এই যে এবার কিন্তু দেখেন সেন্ড অপশনটা চলে আসছে। তো এখন যদি আমি সেন্ড নাওতে ক্লিক করি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, আমি পেমেন্ট পিনটা আগে দিয়ে নিই। আমার ট্রানজ্যাকশনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যেটা আমি বলতে চাইছিলাম, আমার এখানে ছিল টোটাল $3.96, ঠিক আছে। তো এখানে যখন আমার ওইখানে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাইছে, তার মানে আমার যে ফিটা, ওরা মানে এখান থেকে যে ফিটা কাটবে, সেই ফি পরিমাণ যে অ্যামাউন্টটা, ওইটা আপনারা রাখা তারপরের অংশটুকু আপনারা সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো যদি ওদের 6 সেন্ট 7 সেন্ট ওরা যদি ফি কাটে, আপনারা 10 সেন্ট ওয়ালেটে রেখা তারপরের বাকি অংশগুলো, ধরেন আমার 96 সেন্ট ছিল, আমি কিন্তু এখানে 84 সেন্ট পর্যন্ত এটা সেন্ড করছি। যাই হোক, এটা আমার অলরেডি চলে গেছে। এখন যদি আমি আমার ওয়ালেটে চলে আসি, এখানে একটু রিফ্রেশ দিলেই কিন্তু আমার এটা চলে আসবে। আমি রিফ্রেশ দিই। তো দেখেন এখন কিন্তু এটা আমার রিফ্রেশ দেওয়ার পরে যে আমার আপডেটটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এখান থেকে ম্যাক্স করে দিই। ম্যাক্স করার পরে এই ব্রিজটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটা অবশ্যই আপনি যদি এই ব্রিজটা না করেন, তাহলে কিন্তু ওদের যে অ্যাক্টিভিটিটার মধ্যে কিন্তু আপনি পড়বেন না। আপনার প্রথমত ওদের কাজগুলো করতে হলে ইথেরিয়াম থেকে ওদের যে এই যে হেমি টোকেনটা লেখা আছে, এই হেমি টোকেনটা কিন্তু আপনার অবশ্যই এটা ওদের ব্রিজের মাধ্যমে, অফিসিয়াল ব্রিজের মাধ্যমে নিতে হবে। তো আমি এটা ডিপোজিট অপশনে ক্লিক করি। তারপরে যেসব ট্রানজ্যাকশনগুলো সাইন ইন চাবে, কনফার্ম অথবা নেক্সট, এগুলো দিয়ে আপনারা কনফার্ম করবেন। আচ্ছা, এখানে তো আমার সম্পূর্ণ ব্যালেন্সটা আছে। তাহলে এটা যা করব, এটা কিছু পরিমাণ অথবা আমার এইখানেও রাইখা তারপরে কাজটা করতে হবে। আচ্ছা, আমি এখানে দেখি একটু। আচ্ছা, তো এই যে এইখানে তখন তো আমি ম্যাক্স দিছিলাম, এইখানে কিন্তু সেম জিনিসটাই, মানে আপনাদের যে পরিমাণ ফিটা লাগবে ততটুকু পরিমাণের ইথেরিয়াম রেখে বাদ বাকিটা আপনারা চাইলে এখানে ওই ব্রিজটা করতে পারেন। তো আমার তো তখন ছিল 0.002, তো এটারে আমি 0011 করে ফেলছি। তো এখন চাইলে আমার এটা হবে। তো আমি এটা আরেকটু বাড়ায় আমি দেখি। আপনাদের যতটুকু ব্যালেন্স হয় আপনারা একটু লেখা দেখবেন অথবা কাইটা, তারপর আপনারা করবেন। এখন যদি আমি কনফার্ম করি, এটা কিন্তু ব্রিজটা হয়ে যাবে। আচ্ছা, আমার ট্রানজ্যাকশনটা দেখা যাচ্ছে যে এটা নাকি অলরেডি সাবমিটেড হয়ে গেছে, এখন কমপ্লিটেডও দেখাচ্ছে। আচ্ছা, তো তারপরে আপনারা চাইলে এই যে উপরে ট্রানজ্যাকশন হিস্টোরিটা আছে, এখানে আপনারা চাইলে একটু চেক করতে পারেন। এখানে দেখা যাবে যে আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে। আর তারপরে আপনাদের যেসব টাস্কগুলো আছে, আপাতত এখানে স্টেকিং অথবা সোয়াপের আরও অন্যান্য যেসব টাস্কগুলো আছে, সেগুলার বিষয়ে আমি পরবর্তীতে আপডেটটা দিয়ে দিব। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এনএফটি আপনাদের মিন্ট করতে হবে। তো সেটা কীভাবে কী করতে হবে আমি একটু দেখা দেই। তো আপনাদের এই যে এনএফটি যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি চ্যানেলে আপডেটটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তারপরে মেসেজ ব্রাউজার অথবা যে ব্রাউজার আপনারা করবেন, চাইলে আপনারা আপনাদের কারো যদি ল্যাপটপ অথবা পিসি থাকে সেক্ষেত্রে সেভাবেও করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে হয়তো বা আমাদের প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আগে ওয়ালেটটা কানেক্ট করে নিই, কারণ এসব কাজ তো ওয়ালেট কানেক্ট ছাড়া তো পসিবল না। হ্যাঁ, ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। আচ্ছা, তো আমার কিন্তু অলরেডি এইখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো তারপরে এই যে এখানে দেখেন ওরা কিন্তু স্লট রাখছে কয়টা, 1,06,862টা, মানে এই এনএফটিটা মিন্ট করতে পারবে এই কয়জন অথবা এই কয়টা ওয়ালেট অ্যাড্রেস। তো আপনারা চাইলে কেউ যদি মাল্টিপল করতে পারেন, কারো যদি এমন সামর্থ্য থাকে তাহলে করেন। তো আমি এই মিন্ট অপশনটাতে ক্লিক করি। আচ্ছা, এইখানে আরেকটু আমি রিফ্রেশ দিই, হয়তো বা আমার এখানে কোনো একটা ঝামেলা। ও আচ্ছা, ঠিক আছে, আবার একটু আমি এটা কানেক্ট করি। এটা তো কানেক্ট তো অলরেডি হয়েছিল।
আচ্ছা, তো এই যে আমার কিন্তু ওয়ালেটটা সেম ওয়ালেটটাই কিন্তু আমি অলরেডি কানেক্ট করছি। আর আপনারা কেউ যদি চান, কারো যদি সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রিজটা কমপ্লিট করছিলেন তখন এই যে এখানে কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন যে এই যে হেমি নেটওয়ার্কের আন্ডারে কিন্তু আপনাদের যে ওই ইথেরিয়ামটা ব্রিজ করছিলেন সেটা কিন্তু আসছে নাকি, এটা অবশ্যই দেখে নেবেন। আমারটা কিন্তু চলে আসছে অলরেডি। যাই হোক, এখন আমি এনএফটিটা মিন্ট করি। আচ্ছা, এখানে হয়তো ওদের কোনো সার্ভার কোনো ইস্যু চলতেছে, হয়তো বা কোনো একটা সমস্যা চলতেছে, এটা আমি একটু চেক করে দেখি। আচ্ছা, তো এইখানে ওদের হয়তো সার্ভারের কোনো একটা সমস্যা হইতেছে, এটা পরবর্তীতে ওরা হয়তো ঠিক করতে পারে দ্রুতই, যেহেতু এখানে সময়টা কম আর মাত্র 3 দিন 19 ঘন্টা বাকি আছে। অবশ্যই হয়তো ওরা ঠিক করবে। তো এখন যেহেতু সার্ভারের সমস্যা, আমি এটা মিন্ট করে দেখাইতে পারলাম না। এখানে কিন্তু মিন্ট করা একেবারে ইজি। আপনারা মিন্ট করলে কিন্তু এটা মিন্ট অপশনে ক্লিক করলে যে ট্রানজ্যাকশন সাইন ইন নেক্সট অপশনগুলো আসবে, এগুলো করলে কিন্তু আপনাদের এটা খুব সহজে একেবারে দ্রুত এটা মিন্ট হয়ে যাবে। তো অবশ্যই এটাও মিন্ট করে রাখবেন। আর মিন্টের আগে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের যে ব্রিজটা করা। এটা কিন্তু অবশ্যই আপনারা কিছু পরিমাণ ডলার থাকলেও অবশ্যই এটা ব্রিজটা করে ফেলবেন। সামান্য পরিমাণ ফি, $1.5 মতো ব্রিজের ফি কাটে। আর আপনারা $1 থেকে $2 মতো আপনারা এটা মানে ইথেরিয়ামটা হেমি নেটওয়ার্কে নিয়ে রেখে দিবেন। পরবর্তীতে সব অথবা অন্যান্য কাজের যেসব আপডেটগুলো আসবে, আমি এটা আবার প্রয়োজনে চ্যানেলে আপডেট জানা দিব। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা খুব বড় হয়ে গেছে, আর বেশি বড় করতেছি না। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।